হ্যালো স্টুডেন্টস, ইউনিক লার্নিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ট্রিয়াম্প অফ সার্জারির ওয়ার্কবুকের শর্ট কোশ্চেন আনসার সলভ করব, যেগুলি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এগুলি প্রথমে নোট ডাউন করবে, তারপর ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে করে এরকম আরও ভিডিও যে আমি আপলোড করব সব ভিডিওর নোটিফিকেশন যাতে তুমি পেতে পারো। আর তুমি নিজেও পড়ো আর তোমার ফ্রেন্ডদেরও হেল্প করো যাতে তারাও পড়াশোনা করে, এগুলি নোট ডাউন করে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হোয়াই ওয়াজ ডক্টর হেরিয়ট শকড অ্যাট ট্রিকিস অ্যাপিয়ারেন্স? ডক্টর হেরিয়ট কেন হতচকিত হয়ে গিয়েছিলেন ট্রিকির চেহারা দেখে? ডক্টর হেরিয়ট ওয়াজ শকড অ্যাট ট্রিকিস অ্যাপিয়ারেন্স বিকজ হি হ্যাড বিকাম হিউজলি ফ্যাট। ডক্টর হেরিয়ট হতচকিত হয়ে পড়েছিলেন কারণ তার যে চেহারাটা ছিল সেটা খুবই ফ্যাটি ছিল, খুবই চর্বিযুক্ত ছিল। হিজ আইস লুকড ব্লাডশট অ্যান্ড রিউমি। চোখগুলি দেখতে লাল এবং জল করছিল। হি কুড ওয়াক ডিফিকাল্টি। হাঁটতেও তার সমস্যা হচ্ছিল। হুইচ টু সাজেশন ডিড ডক্টর হেরিয়ট গিভ টু মিসেস পামফ্রে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ ডিড শি ফলো? কোন দুইটি সাজেশন ডক্টর হেরিয়ট মিসেস পামফ্রেকে দিয়েছিলেন প্রাথমিক পদক্ষেপে সেগুলি ফলো করার জন্য? ডক্টর হেরিয়ট সাজেস্টেড মিসেস পামফ্রে টু কাট ডাউন অন দ্য সুইট থিংস অ্যান্ড নট টু গিভ এক্সট্রা ফুড টু হিম। ডক্টর হেরিয়ট মিসেস পামফ্রেকে এটাই সাজেশন দিলেন যাতে কোনো ধরনের মিষ্টি খাবার যাতে তাকে দেওয়া না হয় আর কোনো এক্সট্রা ফুড যাতে তাকে দেওয়া না হয়। হি অলসো সাজেস্টেড হার টু গিভ হিম মোর এক্সারসাইজেস। উনি আরও সাজেশন দিলেন কি যাতে তাকে আরও বেশি ব্যায়াম করতে দিতে হয় আর তার জন্য যাতে স্ট্রিক্ট ডায়েট ফলো করা হয়। হোয়াই ডিড মিসেস পামফ্রে কল দ্য ডক্টর? মিসেস পামফ্রে কেন ডক্টরকে ডাকলেন? মিসেস পামফ্রে কল্ড মিস্টার হেরিয়ট অ্যাজ এক্সপেক্টেড। শি কল্ড হিম বিকজ ট্রিকি হ্যাড স্টপড ইটিং। মিসেস পামফ্রে ডক্টর হেরিয়েটকে কেন ডাকলেন? কারণ হচ্ছে গিয়ে ট্রিকি কিছুই খাচ্ছিল না, সব খাওয়া বন্ধ দিয়েছিল। হি রিফিউজ টু ইট হিজ ফেভারিট ডিশেস। এমনকি তার যে ফেভারিট ডিশ ছিল যেগুলি সে ভালো পেত সেগুলিও সে খেত না। হি হ্যাড বাউটস অফ বমিটিং। তখন সে বমিটিং করছিল সে। হি প্যান্টেড থ্রু আউট দ্য টাইম লাইং অন এ রাগ। আর সে সারা দিন ধরে সারা সময় ধরে সে শুয়ে হাঁপাতো, কম্বলের উপর শুয়ে থাকতো। হি ডিডেন্ট ওয়ান্ট টু ডু এনিথিং। সে কিছুই করতে চাইতো না সারা দিন ভরে। হাউ ডিড ডক্টর হেরিয়ট ট্রিট দ্য ট্রিকি? ডক্টর হেরিয়ট ট্রিটির সাথে কীরকম আচরণ করছিলেন? ডক্টর হেরিয়ট গেভ নো মেডিকেল ট্রিটমেন্ট টু ট্রিকি। হি রিয়েলাইজড দ্যাট দ্য অনলি প্রবলেম অফ ট্রিকি ওয়াজ হিজ গ্রিড ফর ফুড। ফর 2 days হি কেপ্ট অ্যান আই অন হিম। হি গেভ হিম নো ফুড বাট প্লেন্টি অফ ওয়াটার। ডক্টর হেরিয়ট কোনো মেডিকেল ট্রিটমেন্ট ট্রিকিকে দেননি। উনি অনুভব করেছিলেন যে ট্রিকির প্রবলেমটা হচ্ছে শুধু খাবারের প্রতি লোভ। 2 দিন ধরে উনি তার উপর দৃষ্টিপাত করেছিলেন, কোনো খাবারই তাকে দেননি, কিন্তু প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে জল তাকে খেতে দিয়েছিলেন। হোয়াই ওয়াজ দ্য এন্টায়ার স্টাফ অফ মিসেস পামফ্রে অ্যাট ওয়ার্ক ওয়াইল ট্রিকি ওয়াজ গোয়িং টু হসপিটাল? কেন মিসেস পামফ্রের সমস্ত স্টাফরা কাজে ব্যস্ত ছিল যখন ট্রিকি হসপিটালে যাচ্ছিল? ওয়াইল ট্রিকি ওয়াজ গোয়িং টু হসপিটাল দ্য এন্টায়ার স্টাফ অফ মিসেস পামফ্রে ওয়াজ অ্যাট ওয়ার্ক। যখন ট্রিকি হসপিটালে যাচ্ছিল তখন মিসেস পামফ্রের সমস্ত স্টাফ কাজে নিযুক্ত ছিল। সিন্স এভরিওয়ান ইন দ্য হাউস লাভ ট্রিকি, অল ওয়ার ওরিড হাউ ট্রিকি উড লিভ উইদাউট মিসেস পামফ্রে। আর সবাই ট্রিকিকে বাড়ির মধ্যে সবাই ভালোবাসতো আর সবাই দুঃখ প্রকাশ করছিল যে ট্রিকি কীভাবে মিসেস পামফ্রেকে ছাড়া থাকবে ফর এ ফোর্টনাইট, এক পক্ষকাল পর্যন্ত কিভাবে থাকবে। অল দ্য মেডস ওয়ার বিজি কালেক্টিং ট্রিকিস থিংস। সব চাকর বাকররা ট্রিকির সমস্ত জিনিসপত্র কালেকশানে বিজি ছিল। অ্যান্ড পুটিং দেম ইন দ্য ভেটেরানিয়ান কার। ভেটেরানি কারের মধ্যে এগুলি পুট করার জন্য তারা ব্যস্ত ছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ ট্রিকিস ইল হেলথ? ট্রিকির অসুস্থ স্বাস্থ্যের জন্য মুখ্য কারণটি কী ছিল? The main cause of Tricki's ill health was his greed for food and over pampering nature of Mrs Pumphrey. ট্রিকির এই অসুস্থ শরীরের জন্য, অসুস্থ স্বাস্থ্যের জন্য তার খাবারের প্রতি অত্যধিক লোভ এবং মিসেস পামফ্রের এই যে প্রশ্রয় দেওয়ার যে প্রকৃতি এটাই দায়ী। হি ওয়াজ প্যাম্পার্ড উইথ লট অফ আইসক্রিম।
তাকে অনেক বেশি প্রশ্রয় দেওয়া হতো আইসক্রিম খাওয়ার জন্য, বেশি বেশি কেক, চকলেটস এগুলির জন্য। হোয়াট ডিড মিসেস পামফ্রে ডু টু ব্রিং ট্রিকি ব্যাক টু নর্মাল হেলথ? তার সাধারণ স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য মিসেস পামফ্রে কি করেছিলেন? ওয়াজ শি সাকসেসফুল? উনি কি সফল হয়েছিলেন? পামফ্রে থট দ্যাট হার ডগ ওয়াজ সাফারিং ফ্রম মালনিউট্রিশন। পামফ্রে ভাবতেন যে তার ডগ যে ট্রিকি সে একদম কিসের নিউট্রিশনের অভাবে ভুগছে। সো শি গেভ হিম সাম লিটল এক্সট্রাস like malt, cod-liver, ball of Horlicks to bring him back to normal health. তার জন্য উনি কি করতেন, তাকে সবসময় এক্সট্রা খাবার দিতেন, cod-liver, Horlicks এগুলি সবসময় ওকে দিতেন। She was not wise in doing this because this worsened Tricky's health. আর এটা কিন্তু খুব ভালো দিক ছিল না, এতে কি হতো ট্রিকির হেলথটা আরও বেশি খারাপ হয়ে যেত। Describe the parting scene between Tricki and Mrs Pumphrey's entire household. Parting scene মানে কি? বিচ্ছেদ দৃশ্যটি বর্ণনা করো ট্রিকি এবং মিসেস পামফ্রের পুরো বাড়ির। মিস পামফ্রে সেন্ট অল হার স্টাফ উইথ ট্রিকিস লাক্সারিজ টু বি ক্যারিড টু দ্য হসপিটাল। পামফ্রে কী করলো, তার সমস্ত স্টাফকে তার ট্রিকির লাক্সারিজগুলিকে ক্যারি করার জন্য এবং এগুলিকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলেন। দ্য লাক্সারিজ ইনক্লুডেড, লাক্সারিজগুলি কী কী ছিল? ট্রিকিস ডে বেড, দিনের বিছানা, নাইট বেড, রাতের বিছানা, ফেভারিট কোশনস, টয়স, রাবার রিংস, ব্রেকফাস্ট বল, লাঞ্চ বল, সাপার বল, যা কিছু আছে সব হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। অ্যাজ দ্য ন্যারেটর মুভড অ্যাওয়ে উইথ দ্য ডগ, আর কথক এগুলি দেখে বিচলিত হয়েছিলেন। মিসেস পামফ্রে ক্রাইড, মিসেস পামফ্রে কান্না করছিলেন। অ্যান্ড এন্টায়ার স্টাফ ওয়াজ ইন টিয়ার্স, আর মিসেস পামফ্রের যারা স্টাফ ছিলেন সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন, সবার চোখে জল এসেছিল ট্রিকির জন্য। দ্য হাউসহোল্ড ডগস এট দ্য সার্জারি রিজেক্টেড ট্রিকি অ্যাজ অ্যান আনইন্টারেস্টিং অবজেক্ট। ওয়াই? সার্জারিতে যে সমস্ত অন্য কুকুররা ছিল ট্রিকিকে কেন রিজেক্ট করেছিল আনইন্টারেস্টিং অবজেক্ট হিসেবে? দ্য হাউসহোল্ড ডগস রিজেক্টেড ট্রিকি অ্যাজ অ্যান আনইন্টারেস্টিং অবজেক্ট বিকজ ট্রিকি ওয়াজ এ ফ্যাট অ্যান্ড লেজি ডগ। ট্রিকি ছিল ফ্যাট এবং লেজি, তার জন্য হাউসহোল্ড যে ডগস ছিল মানে অন্য কুকুররা যে ছিল সার্জারিতে তারা ট্রিকিকে রিজেক্ট করেছিল। হিজ আপব্রিঙ্গিং ওয়াজ ডিফারেন্ট, হি ওয়াজ ইউজ টু লিভিং ইন এক্সেস কমফোর্ট। আর তার যে চলাফেরা এগুলিও ছিল খুবই কমফোর্ট জোনের মধ্যে, মানে বেশি সুবিধা ছিল অন্যান্য কুকুরদের তুলনা। হি ওয়াজন্ট ফাস্ট লাইক দ্য আদার ডগস, অন্য কুকুরদের মতো সে ফাস্টও ছিল না। অ্যান্ড লুকড এ সসেজ উইথ লেগস, আর তাকে একদম সসেজের মতো দেখাতো তার পাগুলি। হাউ ডিড ট্রিকি ট্রিট হিজ মিস্ট্রেস ওয়েন শি ওয়েন্ট টু কালেক্ট হিম? ট্রিকি কীরকম আচরণ করেছিল যখন তার মিস্ট্রেস তাকে নিতে গিয়েছিল? ওয়েন ট্রিকি স হিজ মিস্ট্রেস হি টুক এ ট্রিমেন্ডাস লিপ অফ ফ্রম দ্য ডক্টরস আর্মস অ্যান্ড হোপড ইনটু মিসেস পামফ্রেস ল্যাপ অ্যান্ড স্টার্টেড লিকিং হার ফেস। যখন ট্রিকি তার মিস্ট্রেসকে দেখেছিল সে সঙ্গে সঙ্গে একটা লাফ দিয়ে ডক্টরের আর্ম থেকে মানে তার বাহু থেকে নিচে নেমে গিয়েছিল এবং এক লাফে মিসেস পামফ্রের কোলে উঠে পড়েছিল এবং স্টার্টেড লিকিং হার ফেস এবং তার ফেসটা অবলোকন করতে শুরু করেছিল।